Massive lead! That's a half-decent try. Neymar certainly could have and should have made more of that. Milinkovic-Savic. Oh, here's a chance. It's bounced back off the post. And that's caused a worry or two. We're talking fine margins, very fine margins. ভিউয়ার্স, ফুটবল লাইভ 2025 ইনস্টল করার জন্য আপনাদেরকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে। আর এটি আপনাদেরকে আমি ডাউনলোড করার লিংক দিয়ে দিব, কোথা থেকে নামাবেন। এবং আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি। এখানে টোটাল 11টি ফাইল রয়েছে। এই 11টি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি। এখানে এই লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি এটি কপি করে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। আমি কপি করার পর ব্রাউজারে চলে আসলাম। এখানে কপিকৃত লিংকটি পেস্ট করে এন্টার বাটনে হিট দিলাম। হিট দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড লিংক, এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 11টি পার্ট রয়েছে। এই 11টি পার্ট আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন একটা একটা করে। এখানে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটাই অলমোস্ট 2 জিবির মতো জায়গা খাবে। আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মিডিয়া ফায়ার এই বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর গেট SPFL 2025 এখানে গেট এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু অ্যাড আসতে পারে। অ্যাড আসলে কেটে দিয়ে আবার আপনারা গেটে ক্লিক করবেন। আবারও যদি এরকম আসে তাহলে আবারও ক্লিক করবেন এবং ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলে আসছে ফাইলটি। তারপরে ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করলে ফাইলটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি যদি যাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনারা এই 11টি ফাইল ডাউনলোড করে নিয়ে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য ডাউনলোড করছি না, এটিকে আমি ক্রস করে দিয়ে দিলাম। ক্রস করার পরে
আমি আমার আবারও ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পর এই ফাইলগুলোকে আপনারা, যেহেতু ফাইলটি রার আকারে আছে, রার ফরম্যাটে আছে, এই জন্য সবগুলোকে স্ট্যাক করে নিতে হবে। এই জন্য আমি এইগুলো সবগুলোকে স্ট্যাক করে নিয়ে নিব। আমি এগুলো সব একবারে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করার পর স্ট্যাক হিয়ার এই বাটনে ক্লিক করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটি বড় ফাইল, প্রায় 21 জিবির মতো, সেহেতু এটি স্ট্যাক হইতে কিছু সময় লাগবে। স্ট্যাক হওয়ার পরে বাকিটা পরে দেখব আমরা।
ইনস্টল হওয়ার পর আপনারা এরকম একটি ফোল্ডার পাবেন SPFL এবং এইরকম ফোল্ডার পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্টে গেল রে এখানে আছে আপনারা এরকম একটি ফাইল পাবেন এবং এখানে স্ট্রাক সেটআপ ফাইল পাবেন setup.exe এবং এই ফাইলটি আপনারা ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পূর্বে আপনারা যেই ফোল্ডারে ইনস্টল করবেন যেই ড্রাইভে সেই ড্রাইভের ভিতরে একটি ফোল্ডার আপনারা তৈরি করে নেবেন এবং তৈরি করার পর সেই ফাইলটি অবশ্যই খালি রাখবেন যাতে করে কোনো সমস্যা না হয় এই জন্য আমি দিস পিসিতে যাচ্ছি এবং সি ড্রাইভে আমি ইনস্টল করব এই জন্য এখানে যাচ্ছি তারপর প্রোগ্রাম ফাইল এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিয়ে নিচ্ছি নিউ ফোল্ডার দেন ফোল্ডার এখানে আমি FL25 নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং এখানে আমি এই ফাইলটি তৈরি সেটআপ করব FL25 এই ফোল্ডারে আমি এটি সেটআপ করব আর আবারও আমি চলে যাচ্ছি আমার সেই ড্রাইভে যেখানে আমি আমার ফাইলগুলো রাখা আছে এই যে আবারও আমি আপনাদের জানাই দিচ্ছি এখানে সবগুলো ফাইল স্টক করার পর এই ফাইলের ভিতরে সবগুলো স্টক হয়েছে এই জন্য এটি ওপেন করছি ওপেন করার পর এই যে আমাদের সেটআপ ফাইল চলে আসছে এবং সেটআপ দেওয়ার জন্য এটিকে আমরা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এই বাটনে ক্লিক করে দিয়ে দেব দেওয়ার পরে ইয়েস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সট বাটনে দিব তারপর আবারও নেক্সট এবং এখানে আমাদেরকে কোন ফোল্ডারে আপনারা সেটআপ করবেন সেটি লোকেশন আপনারা এখান থেকে দিতে পারবেন এই জন্য আমি এটিকে লোকেশন দেখিয়ে দিব দিস পিসিতে গেলাম এখান থেকে সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল 86 এটাতে যাওয়ার পরে FL25 এই যে ফোল্ডারটি আমি তৈরি করেছিলাম এটির মধ্যে সিলেক্ট করে ওকে বাটনে দিয়ে দিলাম ওকে বাটনে দেওয়ার পরে স্টার্টে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে সো আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমাদের অপেক্ষার করার পালা এবং এই যে স্মোক প্যাক ফুটবল লাইভ এটির মধ্যে আপনারা মোটামুটি সব লিগের খেলাগুলো পাবেন ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন সৌদি আরবিয়ার লিগ কিছু আছে স্পেনের লিগ তারপর লা লিগা AFC চ্যাম্পিয়ন সব ধরনের খেলা এখানে মোটামুটি পাবেন আর এটি অনেকটাই আপডেট এটি আগস্ট মাসের 24 তারিখে এই সফটওয়্যারটি পাবলিশ হয়েছে সো ইনস্টল হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে সো কমপ্লিট হওয়া পর্যন্ত আপনার সাথে থাকুন অপেক্ষা করতে হবে আপনাদের এটি কমপ্লিট হতে আপনাদের অপেক্ষা করতে হবে এটি মোটামুটি 15-20 মিনিট নিতে পারে এটি আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপরে নির্ভর করবে
2021 আমরা যে অপশনগুলো পেয়েছি এটার ফাংশনগুলো সেম, মোটামুটি প্রায় সেম, কিন্তু গেমে ঢোকার সময় একটু ইন্টারফেসটা একটু আলাদা আছে। তাছাড়া গেমের ভিতরে ঢুকলে প্রায় অলমোস্ট সেম আছে সব কিছু। আর আমার এটি ইনস্টল হতে প্রায় আধা ঘন্টার মতো লাগছে। এটি নির্ভর করবে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী। আমার কম্পিউটার হচ্ছে এখানে Core i5 7 জেনারেশন, সরি Core i5 9 জেনারেশন। আর এই গেমটি আপনাদের যদি ইনস্টল করেন, এই ইনস্টল করার জন্য আপনাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এই রিকোয়ারমেন্ট আপনাদের মেনে ইনস্টল করতে হবে, তাছাড়া আপনারা ঠিকমতো এই গেমটি খেলতে পারবেন না। এখানে যদি দেখি সিস্টেম রিকোয়ারমেন্ট মিনিমাম উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10, 11 সবগুলোতেই সাপোর্ট করে, এবং মিনিমাম আপনাদের প্রসেসর থাকা লাগবে Core i5 3rd জেনারেশন অথবা AMD 4350 এই প্রসেসরটি থাকা লাগবে, এবং মিনিমাম র্যাম থাকা লাগবে 8 GB, এবং DirectX 11 এটি গেমের একটি ড্রাইভার, এটি আপনারা ইনস্টল করে রাখবেন। আর যদি ইনস্টল করে না থাকে, আপনারা যখন এই গেমটি ইনস্টল করবেন তখন অটোমেটিক ইনস্টল হওয়ার জন্য পপ আপ চলে আসবে, আপনারা সেখানে ওকে বাটনে ক্লিক করে দিয়ে দেবেন। এবং হার্ড ডিস্কের স্পেস থাকা লাগবে 25 GB এটি ইনস্টল হইতে, এবং স্ক্রিনের রেজুলেশন থাকা লাগবে 1280x720, তাহলে আপনারা মোটামুটি একটু খেলতে পারবেন। আমার মাত্র ইনস্টল হতে আর একটু বাকি রয়েছে, এবং ফাইনালি ডান। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট। এটি এখন ওপেন করে দেখব আসলে ভালো মতো ইনস্টল হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শর্টকাট আমি মাঝখানে নিয়ে আনছি, এখান থেকে আপনারা ডাবল বাটনে ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ইগনোরে দিয়ে দিবেন। ইগনোরে দিলে আপনাদের এই গেমটি ওপেন হয়ে যাবে। প্রথমবার ওপেন হচ্ছে তো একটু সময় লাগতে পারে, এবং এখানে আপনারা অ্যাক্সেস এলাও দিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন আপনারা এই গেমটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে।
আর এই গেমটি আপনারা ইন্টারনেট ছাড়াও খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটি মোড ফাইল। এবং ফাইনালি এই গেমটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এরকম দেখতে। এখান থেকে আমি এটি এখানে ইংলিশে সিলেক্ট করে দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ওকে। এখানে দুইটি স্ট্যান্ডার্ড রয়েছে এবং অল্টারনেটেড কন্ট্রোলার রয়েছে, এটি আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবার ওকে বাটনে ক্লিক করছি। এটি সব কিছু আমি ডিফল্টই রাখছি এবং ওকে ওকে দেওয়ার পর আমাদের ইন্টারফেস চলে আসার কথা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পেজ 21 এটির মধ্যেও আমরা এইরকমই ইন্টারফেস দেখেছিলাম, মোটামুটি সেম। এবং এখানে যদি আমরা ঢুকি লোকাল ম্যাচ, এখান থেকে আমরা দেখতে পাবো এই যে আমাদের টিম। এখান থেকে আমরা সব ধরনের লিগ আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রায় সব ধরনের লিগ এখানে রয়েছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে আপনারা ফুটবল লাইভ 2025 কীভাবে ইনস্টল করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আবার পরবর্তী এইরকম নতুন ভিডিও পেতে সাহায্য করবে আপনাদের, যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন, যাতে করে আপনাদের বন্ধুরা যারা এই ফুটবল গেম খেলবে কম্পিউটারে, তারা যেন এইভাবে ইনস্টল করতে পারে। প্রত্যেককে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।